ও असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओम शांति शांति शांति। हरे ओम। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहरिणे तस्यापिहितं मुखं तत्त्वं पुषन्नपवृणु स्वत्वधर्माय दृष्टये। ও এই ঈশোপনিষদের উপরে আমরা আলোচ্য বিষয় আসছি। জ্ঞানযোগে স্বামীজির লেকচার গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। তো আমরা স্বামীজির এই লেকচারটা শ্রবণ করছি। তো এখানে স্বামীজি এই গড ইন এভরিথিং ঈশোপনিষদের উপরে কি কি বলেছেন আমরা জাস্ট কুইক রিভিশন। বলছেন যে এই জগৎ এবং এই জীবন যে দুঃখময় এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আর এই দুঃখকে অতিক্রম করার চেষ্টা আমরা সবাই করি। অ্যাকচুয়ালি এই দুঃখকে অতিক্রম করার জন্যই যেন এই সমস্ত ধর্মের এই উৎপত্তি বা তারা চেষ্টা করছেন। বলছেন যে এবং সমস্ত ধর্ম কি বলছেন যে এখানে এই পঞ্চেন্দ্রিয় জীবন এই সবটুকুই কিন্তু সত্য নয়, এইটাই সবটুকু নয়। প্রকৃত জীবনের এটা শুধু সামান্য অংশ। জগতের অতীত আরো কিছু একটা বস্তু আছে, এর পশ্চাতে এর অতীত প্রদেশে যে সেই অনন্ত সত্তা রয়েছেন যেখানে দুঃখের লেশ মাত্র নাই, বলছেন। আর এই যে জগতের পশ্চাতে যিনি আছেন, বিভিন্ন ধর্মে তার বিভিন্ন নাম দিয়েছেন। কেউ বলছেন ভগবান ঈশ্বর, গড, আল্লাহ, জিহোভা। বেদান্তীরা এর নাম দিয়েছেন ব্রহ্ম। মানে মধ্য কথাটা হলো এ জগতে যে দুঃখ আছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এর পশ্চাতে একটা সত্য আছে, এর অতীতে আরো কিছু একটা আছে, বলছে সেখানে কিন্তু দুঃখ নাই। তার মানে কি বলতে চাইছেন ঋষি? বলতে চাইছেন যে এই জগৎটাকে আমরা যেভাবে দেখছি, বলছে ডোন্ট টেক ইট অ্যাজ ইট ইজ। তুমি এর উপরের অংশের যে আমরা রিডিং পাচ্ছি, ডাটা পাচ্ছি, সেভাবে তুমি গ্রহণ করো না। এর পশ্চাতে একটা অনন্ত সত্তা আছে। এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, ইন্দ্রিয় গ্রাহ্য জীবন প্রকৃত জীবনের তুলনায় অতি সামান্য। যা দেখছি, আমরা যেগুলো দেখছি সেটা অতি স্থূল ব্যাপার। এমনি মানুষের ক্ষেত্রেও আপনি যদি সাধারণভাবে এটা বুঝতে চান, আমরা মানুষকে দেখছি, এই সব মানুষই তার এই শরীর আছে, ইন্দ্রিয় আছে, চোখ কান এই সমস্ত কিছু দেখছি। বলছে এই বাইরের স্থূল জিনিসটাই কিন্তু সবকিছু নয়, এর পিছনে আরো অনেক জিনিস আছে। এর পিছনে বলছেন এই শরীর, মন, বুদ্ধি আরো সূক্ষ্মতে এইরকম আছে। কাজেই আমরা এই জগৎকে যেরকম স্থূল ব্যাপার দেখছি, সেটাই সব নয়, এটা অতি সামান্য জিনিস। এটা সারফেস লেভেলে আছেন। তো ইন্টারনাল, স্বামীজি অন্য জায়গায় বলছেন যে এটা হলো এক্সটার্নাল ওয়ার্ল্ড, ইন্টারনাল ওয়ার্ল্ড একটা আছে, অন্তর্জগৎ।
সেটা অনন্ত গুণে এর থেকে আরো শ্রেষ্ঠ, অনন্ত গুণে এটার থেকে আরো বড়। আর এই যে স্থূল জগৎ, এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এর অতীত প্রদেশে যে অনন্ত সত্তা বিদ্যমান, বলছেন সেটা হলো আনন্দ স্বরূপ, সেখানে কিন্তু কোনো দুঃখ নাই। আর সমস্ত ধর্ম, মহাপুরুষরা বলছেন হোয়াট ইজ দ্য গোল অফ লাইফ, মানুষের লক্ষ্য কি, ওই যে এর পশ্চাতে যে সত্যটা আছে সেটাই হলো লাভ করা, দি গোল অফ লাইফ। সেন্স অবজেক্ট এরকে অতিক্রম করে বলছে তুমি অমৃতত্ব লাভ করবে। এই সেন্স অবজেক্টের মধ্যে, স্থূলর মধ্যে কিন্তু অমৃতত্ব পাওয়ার আশা নাই। অতএব ঋষি যেন আমাদের বলতে চাইছেন, ধর্মগুলো যেন আমাদের বলতে চাইছেন, কি বলছেন, আমরা যেন স্থূল ব্যাপারে এই এত বিদঘুটে দেখেও, স্থূলের মধ্যে এত পার্থক্য ভেদ, এত বলছে এইটা দেখে কিন্তু তুমি মাথা ঘাবড়িও না, অত চিন্তা করিও না যে এটা না ঘামিয়ে এর ভিতরে যে পশ্চাতে যে সত্য আছে, বলছে তুমি সেটাকে জানার বোঝার চেষ্টা করো। অর্থাৎ জীবন সমস্যার সমাধান আপনি সারফেস লেভেলে পাবেন, স্থূল লেভেলের কোনো সমাধান নাই, স্থূল লেভেলের সমাধান নাই, কিন্তু গভীরে গেলে সমাধান আছে। অনেক জিনিসের সূক্ষ্ম স্তরের সমাধান আছে, আধ্যাত্মিক স্তরের সমাধান আছে। তো এই সবগুলো স্বামীজি একটু আলোচনা করেছেন। আর তাহলে জগতের আমাদের যে দুঃখ নিবারণের একটা উপায় কি? উপায় হলো যে জগতের অতীত পুরুষে যেতে হবে। এখন প্রশ্ন আসছে, অতীত পুরুষে যা যেতে হবে মানে তাহলে জগৎকে ত্যাগ করতে হবে, জগৎকে তাহলে ত্যাগ করতে হবে। তাহলে যদি এই জগতে আমরা জীবন ধারণ করি, তবে আর অতীত পুরুষে যে যাবো কি করে, এই প্রশ্ন আসছে। আমরা তো এই জীবন ধারণ করছি, ক্লাস করছি, এই স্থূল ব্যাপারগুলো দেখছি, অথচ এর অতীত প্রদেশে আমাদের যেতে হবে। এখানে জীবন ধারণ করব কি করব না, সেই প্রশ্ন আসছে, জীবন ধারণ করব কি না। এই আসছে। তাহলে সকল ধর্মের যে উপদেশ, সকল ধর্মের কি উপদেশ? উপদেশ বলছে না, অতীত প্রদেশে কিন্তু দুঃখ নাই, একটা অনন্ত সত্তা আছে। তাহলে সকল ধর্মের উপদেশের আপনি যদি স্থূল অংশে আপনি বুঝতে চান, সারফেস লেভেলে অর্থ নিলে, তাহলে কি দাঁড়াচ্ছে? জগৎকে ত্যাগ করতে হবে, কারণ এই স্থূল লেভেল এখানে দুঃখ কষ্ট থাকবেই। আর ধর্ম বলছে এর বাইরে আছে অনন্ত সত্তা। তখন এই কন্ট্রাডিকশন সলভ করছে যে দুঃখ, ধর্ম যে বলছে দুঃখ নিবারণের উপায় হলো এই জগতের বাইরে যেতে হবে। এখন সমস্যা হলো এই উপদেশ থেকে আপাতত আমাদের মনে হয়, ফার্স্ট ইমপ্রেশন উই গেট দ্যাট উই হ্যাড বেটার টার্মিনেট আওয়ার এক্সিস্টেন্স। মানে জগতের অতীত প্রদেশে যেতে হবে, জীবনের অতীত প্রদেশে যেতে হবে, তাহলে মনে হচ্ছে যেন আমাদের যে বর্তমান যে স্থূল আমাদের অবস্থান, এক্সিস্টেন্স, সেটাকে বোধহয় টার্মিনেট করতে হবে। অর্থাৎ আপাতত আমাদের কি মনে হয়, মনে হয় উদিত হয় আত্মহত্যা করাই বুঝে ছেড়ে। আত্মহত্যা তো কি হবে, বলতে তাহলে আমরা এই এই জগতে দুঃখপূর্ণ জগৎ থেকে আর থাকলাম না, তাহলে আত্মহত্যা করাই ছেড়েও, এইরকম মনে হয়। কি শুনে মনে হয়? ওই যে ধর্মগুলো বলছে দুঃখকে অতিক্রম করতে হলে এই জগতের বাইরে যেতে হবে, তাহলে তো জীবনটাকে শেষ করে দেওয়া ভালো, জীবনটাকে শেষ করে দেওয়া ভালো। তাহলে আর এই জগতে শুধু দুঃখময়, দুঃখ তাকে ত্যাগ করতে অতীত প্রদেশ যেতে হবে। তাহলে এই জগতে থাকার আর অস্তিত্ব শেষ করে, এই জগতে আমরা আছি, জগতে আর থাকবো না, এর অস্তিত্ব শেষ করে ফেলো। তাহলে তখন স্বামীজি ওই উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন না, যে এটা কিরকম, ওই যে আম, লোকের গায়ে একটা মশা পড়েছিল, সেটা তার মারতে গিয়ে, মশাটা মারতে গিয়ে লোকটিও মেরে ফেলে। দুঃখ প্রকৃতির যে উপায়ের কথা ধর্ম বলে, তা আপাতত যেন এইরূপ, এই প্রশ্ন স্বামীজি তুলেছেন। স্বামীজি এখন এটাকে গভীরে গিয়ে আলোচনা করছেন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। বলছেন যে জগৎ যে দুঃখপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নাই, জীবন যে দুঃখপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। যাদের জগৎ সম্পর্কে কিছু অভিজ্ঞতা হয়েছে তারা বেশ ভালোভাবে এটা জানে, ভালোভাবে এটা জানে। তো অন্যদিকে বলছে ধর্মসমূহ বলছে জগৎ কিছুই নয়, জগতের বাইরে এমন প্রকৃত সত্য আছে যেটা একমাত্র সত্য। তাহলে এইখানেই আমাদের অসুবিধা হচ্ছে,
হিয়ার কামস দ্য ডিফিকাল্টি দি। তাহলে রিমেডি কি দাঁড়াচ্ছে? রিমেডি সিমস টু ডিস্ট্রয় এভরিথিং। উপায়টি যেন আমাদের জীবনের যা কিছু আছে সবই যেন নষ্ট করে ফেলতে উপদেশ দিচ্ছে। যে আমরা কিছু জায়গায় কিছু দেখতে পারবো না, যেতে পারবো না, খেতে পারবো না। কেন? দেখতে পাওয়া, যা খেতে পাওয়া, বলছে সবকিছুতেই তো দুঃখ আছে। তাহলে বরং এর থেকে তুমি বিদায় নাও। তখন স্বামীজি বলছেন না, এর প্রতিকার কি করে হবে? তাহলে কি কোনো উপায় নাই? স্বামীজি বলছেন বেদান্ত শেষ দ্যাট হোয়াট অল দ্য রিলিজিয়ান্স, সমস্ত ধর্ম যে বিভিন্ন ধর্ম যেগুলো বলছে আসলে সত্য কথাই বলছে, সত্য কথাই। কিন্তু কিন্তু এই যে ধর্ম যেসব উপদেশ দেয় তার প্রকৃত তাৎপর্য আমাদের বুঝতে হবে। কি বলছে, জগৎ ত্যাগ করার মানেটা কি, এই জীবন ত্যাগ করার মানেটা কি, সেটা আমাদের বুঝতে হবে। এবং বিভিন্ন ধর্ম যে উপদেশ দেয়, বলছেন লোকে এই বিভিন্ন ধর্মের উপদেশ কিন্তু বিপরীত ভাবে বোঝে। তার কারণ ধর্মগুলো ওই বিষয়ে স্পষ্ট করে কিছু বলে না। স্বামীজি এইটা বলছেন, ধর্মগুলো ওগুলো স্পষ্ট করে বলে না। দুঃখ নিবারণের এই ধর্মগুলি দুঃখ নিবারণের যে উপায় বলে আর কি তাৎপর্য তা অনেক সময় বোঝা যায় না। স্বামীজি বলছেন এটা কেন হয়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় যে ধর্মগুলো এরকম কেন বলছে, প্রবলেমটা কোথায়? তখন স্বামীজি এইটা বোঝানোর জন্য আর একটা জিনিস নিয়ে এলেন, বোঝানোর জন্য অনুসন্ধান করছেন। যে কি জিনিস নিয়ে এলেন? স্বামীজি বোঝানোর জন্য নিয়ে এলেন একটা হৃদয় আর মস্তিষ্ক। তখন স্বামীজি দেখবেন এর এই 150 পৃষ্ঠাতের দ্বিতীয় প্যারাগ্রাফে আছে। দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন, স্বামীজি বলছেন কি, হঠাৎ করে হোয়াট উই রিয়েলি ওয়ান্ট ইজ হেড অ্যান্ড হার্ট কম্বাইন। আমাদের হৃদয় আর মস্তিষ্ক দুই প্রয়োজন আছে। এই জিনিসটা স্বামীজি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করার পরে স্বামীজি আবার পূর্ব প্রসঙ্গে ফিরে এসে এই হৃদয় আর মস্তিষ্কের ব্যাপারটা অ্যাপ্লাই করবেন। তো প্রথমে স্বামীজি এই হৃদয় আর মস্তিষ্ক দুটি কেন নিয়ে এলেন তার উত্তর আমরা পরে পাবো। উত্তর দেবার আগে স্বামীজি কি করছেন, হৃদয় আর মস্তিষ্ক কি করে, আমাদের প্রত্যেকের এই হৃদয় আছে, প্রত্যেকের এই মস্তিষ্ক আছে। আপনারা সব শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ড যাচ্ছে? হাত তুলুন। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে হৃদয় আর মস্তিষ্কর কথা স্বামীজি ওই দেখবেন 150 পৃষ্ঠায় ওখানটায় বলেছেন। যে কি বলছেন, তার হৃদয়টা কি বলছেন, দি হার্ট ইজ গ্রেট ইনডিড, ইংরেজিতে আছে 161। দি হার্ট ইজ গ্রেট ইনডিড, ইট ইজ থ্রু দ্য হার্ট। বলছে হৃদয়টা সত্যি খুব বড় জিনিস, কিন্তু হৃদয়ের মধ্য দিয়েই জীবনের সমস্ত বড় প্রেরণাগুলো আসে। ইট ইজ থ্রু দ্য হার্ট দ্যাট কামস দ্য গ্রেট ইন্সপিরেশন অফ লাইফ। বলছেন জীবনটা, বলছেন যার হৃদয় আছে তারই যথার্থ জীবন। লাইফ ইজ পসিবল, প্রোগ্রেস ইজ পসিবল। বলছে উন্নতি সম্ভব, জীবন সম্ভব। বলছেন যার হৃদয় আছে তারই যথার্থ জীবন। লাইফ ইজ পসিবল, প্রোগ্রেস ইজ পসিবল ফর হিম হু হ্যাজ হার্ট। যার হৃদয় আছে তারই এই যথার্থ জীবন আর উন্নতি সম্ভব। কিন্তু বাট হি হু হ্যাজ নো হার্ট, যার হৃদয় নেই, অনলি ব্রেইন, শুধু মস্তিষ্ক আছে, বলছেন ডাইস অফ হারনেস, কেবল মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরে যায়। আপনাদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতাতেও দেখবেন অনেকে খুব যুক্তিপরায়ণ, হৃদয় দিয়ে জিনিসগুলো বোঝারই চেষ্টা করছে না, বলছে এই খুব শুষ্কতায় মরে যায়। এখন সেটা তাহলে হৃদয়ের দ্বারা ইন্সপিরেশন আছে বললেন, এবং স্বামীজি হৃদয়ের প্রাধান্য অনেক ক্ষেত্রে দিয়েছে। স্বামীজির জীবনে আমরা দেখতে পাই এই হৃদয় আর মস্তিষ্কের সমন্বয়। যে অনেক ক্ষেত্রেই স্বামীজি বলছেন হৃদয়কেই প্রাধান্য দিয়েছেন। বলছেন মস্তিষ্ক আর হৃদয়ের মধ্যে যখন যুদ্ধ হবে, বলছে তুমি হৃদয়কে প্রাধান্য দেবে। তো এই একটা বিরল প্রচেষ্টা আমরা দেখতে পাই স্বামীজির জীবনে, এই হৃদয় আর মস্তিষ্কের মধ্যে কি করে সমন্বয় করা যায়। তার গ্রেট এক্সাম্পল ভগবান শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি। তো কেবল এই তার কথা বলছেন যে হৃদয় থেকেই সমস্ত অনুভব আসে।
আর তার এই যথার্থ জীবন, তার উন্নতি সম্ভব। এখন এটা হৃদয় বলল। পক্ষান্তরে যদি যার শুধু মস্তিষ্ক আছে, সেটাও আলোচনা করছেন, যে যিনি কেবল, এখন বলছেন যে হৃদয়ের নেগেটিভ দিক বলছেন, সবগুলো পজিটিভ আর নেগেটিভ। হৃদয়ের নেগেটিভ দিক কি বলছে, যে যার শুধু হৃদয় আছে, মস্তিষ্ক একদমই নেই। বলছে কেবল নিজের হৃদয়ের দ্বারা পরিচালিত হন, মানে যুক্তি অ্যাপ্লাই করেন না, সদাসৎ বিচার করেন না, তাকে অনেক দুঃখ ভোগ করতে হয়, কারণ তার প্রায় ভ্রমে পড়বার সম্ভাবনা। ভ্রমে পড়বার সম্ভাবনা বলছেন, ইমোশন দ্বারা যখন আপনি পরিচালিত হবেন, ইমোশন দ্বারা পরিচালিত হবেন, ঠাকুর বলছে না, ও বলছে আহ, যে দেয়, ওই যে উদাহরণ দিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ভক্ত হবি তো বোকা হবি কেন। ভক্তদের হৃদয় আছে, ইমোশন আছে, কিন্তু ইমোশনের দ্বারা পরিচালিত হয়ে বলছে কি হবে, বলছে তাহলে কিন্তু ভ্রম করা সম্ভব না। এর গ্রেট এক্সাম্পল, মানে আপনারা পড়েছেন যোগানন্দজি, বলছে দেখ, আমার কথা না শুনলে তুই তো ভুল করে বসেছিস। বলছে যার মায়ের কান্না না শুনতে পেয়ে তুমি উদ্বাহ বন্ধনে বন্দিত হলে, বলছে সেই বলছে, বলে তোর নিজের ইচ্ছা না থাকলে তুই কি বিবাহ করতিস নাকি। মানে মাকে খুশি করতে গিয়ে ও হৃদয়ের দ্বারা পরিচালিত হয়েছে, ইমোশনের দ্বারা। মা তার ইমোশনকে খুব আঘাত দিয়েছে, কিন্তু সেই মা বলছেন, বলছে তোর ইচ্ছা না হলে তুই আমার কথাতে করেছিস, এটা কি ঠিক আছে? এটা কি কেউ বিশ্বাস করবে? ওই দেখো, ঠাকুর এই কথাটা বলেছেন, দেখ তুই পরে বড় ভুল করতে যাস। তো বলছেন, যিনি কেবল হৃদয়ের দ্বারা পরিচালিত হন, তাকে অনেক দুঃখ, এরকম অনেক এক্সাম্পল আছে। তো এটার দ্বারা বলছেন স্বামীজি, অনেক দুঃখ ভোগ করতে হয়, কারণ তার প্রায় ভ্রমে পড়বার সম্ভাবনা। এখন এই দুটো বলছেন, মস্তিষ্ক শুধু বিচার করছে, হৃদয়ের দ্বারা আমাদের অনুভব হয়, ইন্সপিরেশন হয়, মহৎ প্রেরণা আসে, কিন্তু শুধু হৃদয় হলে কি হবে, তাকে অনেক দুঃখ ভোগ করতে হয়, আর তার প্রায় ভ্রমে পড়বার সম্ভাবনা। আমরা উদাহরণ দিয়ে দেখালাম না, ওই যোগানন্দী, ওই যে আরশোলাটা ছেড়ে দিয়েছিল, আরশোলাটা ছেড়ে দিয়েছিল ও হৃদয়ের দ্বারা, জীব মারবে, জীব হত্যা করবে না। আর অন্যদিকে বললাম যে আমাদের নিরঞ্জনানন্দজি শুধু ব্রেইনের দ্বারা দেখে আহ, সে ওদের মারতে করতে চাইছিল, ডুবিয়ে দিতে চাইছিল। যোগানন্দজি হৃদয়ের দ্বারা পরিচালিত হয়ে ওই যে ফুটো কড়াই কিনে এনেছে। তো এই দুটো গ্রেট এক্সাম্পল এবার অবতার পুরুষের সমস্ত কিছু আমাদের সামনে রাখছেন। তো বলছেন, স্বামীজি বলছেন যে ঠাকুরের শিক্ষাতে এরা সবাই হৃদয় আর মস্তিষ্কের সমন্বয় করার চেষ্টা করেছেন জীবন। স্বামীজি বলছেন, আমরা চাই হৃদয় ও মস্তিষ্কের মিলন। দি কম্বিনেশন অফ হার্ট অ্যান্ড হেড ইজ হোয়াট উই ওয়ান্ট। দেখুন, জীবনে এইটা খুব দরকার। জীবনে এটা 161 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফে, যে উই ইন দি কম্বিনেশন। তাহলে এখন তারপরে স্বামীজি বলছেন, ঠিক আছে, হৃদয় হৃদয়ের মস্তিষ্কের সমন্বয় দরকার জীবনে, কিন্তু স্বামীজি কি বলছেন, বলছে এর তাৎপর্য, এর সিগনিফিকেন্স এইটা নয় না কিছুটা হৃদয় কিছুটা মস্তিষ্কের মধ্যে আপোষ করবে, কিন্তু বলছে সেটা কিন্তু নয়, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই বলছেন অনন্ত হৃদয় অনুভূতি থাকুক, এবং সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক। বলছেন দুটোই, বলছেন এটা একটু এটাও নিলাম, ওটাও একটু নিলাম, একটু একটু নিলাম, বলছে তা না। স্বামীজি চান না যে দ্যাট এ ম্যান শুড কম্প্রোমাইজ হিজ হার্ট ফর হিজ ব্রেইন, যে ব্রেইন আছে হার্টটাকে কম্প্রোমাইজ করছে, অর ভাইস ভার্সা। স্বামীজি বলছেন, বাট লেট এভরিওয়ান হ্যাভ অ্যান ইনফাইনাইট অ্যামাউন্ট অফ হার্ট অ্যান্ড ফিলিং। বলছে আমাদের অনন্ত হৃদয় আর এই বিচার বোধ থাকা উচিত, অ্যাট দি সেম টাইম অ্যান্ড ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রিজন। রিজনের কথা বলছেন। এখন এই একটা নতুন জিনিস স্বামীজি আলোচনা করছেন, হৃদয় আর মস্তিষ্ক। বলছেন যে এই দুটো অনন্ত পরিমাণে থাকতে পারে। এই নূতন একটা বর্তমান আমাদের নূতন জিনিস আমরা জানছি। স্বামীজি বলছেন ওই ওখানে, ইজ দেয়ার এনি লিমিট টু হোয়াট উই ওয়ান্ট ইন দিস ওয়ার্ল্ড? ইজ নট দ্য ওয়ার্ল্ড ইনফাইনাইট? বলছেন জগৎ কি অনন্ত নয়? জগৎ তো অনন্ত স্বরূপ, কাজেই এই হৃদয়ও অনন্ত হতে পারে, মস্তিষ্ক বিচার শক্তি ও মস্তিষ্ক অনন্ত হতে পারে।
এই দুটো একসঙ্গে যেতে পারে। তো স্বামীজি এই কথাটাই বলছেন 161, দেয়ার ইজ রুম ফর অ্যান ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ফিলিং, ইনফাইনাইট অনন্ত হৃদয়, অ্যান্ড সো অলসো ফর অ্যান ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কালচার অ্যান্ড রিজন, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কালচার অ্যান্ড রিজন। যে জগতে এইটার কথা বলছেন, এই দুটো তার সঙ্গে অনন্ত পরিমাণ শিক্ষানুশীলন আর বিচারের অবকাশ আছে। জগতে অনন্ত পরিমাণ ভাব বিকাশ, হৃদয়ের বিকাশ, আর তার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ শিক্ষা শিক্ষানুশীলন আর বিচারের অবকাশ আছে। তো লাস্টে বলছেন লেট দেম, লেট দেম কাম টুগেদার, বলছে এই দুটো একসঙ্গে আসুক, উইদাউট লিমিট, উইদাউট লিমিট, একটার সঙ্গে অন্যটা কম্প্রোমাইজ করতে হবে না। লেট দেম বি রানিং টুগেদার অ্যাজ ইট ওয়ার ইন প্যারালাল, প্যারালাল লাইন্স ইজ উইদিন উইথ দ্য আদার। মানে বলছেন অব্যাহতভাবে ওই দুটোই চলতে থাকুক, ওই দুই ভাবেই একসঙ্গে আসুক, উভয়ে যেন সমান্তরাল ভাবে চলতে থাকুক, সমান্তরাল ভাবে চলতে। এইগুলো আমরা ওই অনেকগুলো উদাহরণের দ্বারা, মায়ের জীবনের উদাহরণ, ঠাকুরের জীবনের উদাহরণ দ্বারা এগুলো বুঝিয়েছিলাম আমরা। ওই ভক্ত বিত ভোগ বিজ্ঞান, যোগানন্দজি, নিরঞ্জনানন্দজি, তারপর মায়ের উদাহরণ দিলাম। মা ওই যে একজনে উম, ইসের দ্বারা যে চাকরি ছেড়ে দিলে চাকরি ছেড়ে দেবে, সেখানে সামান্য তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তো মা কিন্তু তাকে বলেননি। মা, মাদার ডিড নট ক্যারিড অ্যাওয়ে বাই হার্ট বা ইমোশন টু সলভ দ্য প্রবলেম। মা বলছেন যে এখন চাকরি ছেড়ে দিলে তোমাকে পরে চুরি ডাকাত করে খেতে হবে। তো তার মানে এই নয় মা তাকে মিথ্যা কথা বলতে বলছেন, বলতে বলছেন যে প্রত্যেকের কনটেক্সট দেখতে হবে, যে বলছেন এর থেকে গুরুতর অন্যায় তাকে করতে হবে, কাজেই তুমি ও চট করে তোমার বুদ্ধি বলছে সেটার দ্বারা কিন্তু হবে না। ভক্তের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে উপদেশ। মা আশীর্বাদ দেননি যে ওই তার স্বামী ডাক্তার, ডাক্তারের আরো যাতে আয় বাড়ে, বলছে তার মানে আহা হা এর আয় বাড়ুক, হা করে দিলেন না। মানে হা করে দিলেন না কারণ কি, তাহলে অনেককে দুঃখ, সঙ্গে সঙ্গে মা দেখলেন না এটার দ্বারা অন্যের আরো দুঃখ কষ্ট হবে। কাজেই সে মাদার ডিড নট ক্যারিড অ্যাওয়ে বাই ইমোশন, আশীর্বাদ দিতে পারেননি। এইসব আমরা বলেছিলাম। ঠাকুর উদাহরণ দিয়েছেন খালি পেটে ধর্ম হয় না। ঠাকুর কখনো বলেননি। দুজন ভদ্রমহিলা এসেছেন, কম বয়স, তো তারা সেদিন একাদশী ছিল, উপবাস। ঠাকুর বলছেন না আমি মায়েদের উপবাস ছাড়া নিত, বলছে তুমি শরবত খাবে, এর অর্ঘ্য মানে কি? না না, বলেননি ঠাকুর, একদম কড়া কথা বলেনি। কি তুমি উপবাস থাকবে, 3 দিন উপবাস করো, তারপর ঠাকুরের জব, একদমই ঠাকুর বলেননি। বুঝতে পারছেন? হ্যাঁ, একদমই বলেননি। বলছেন দেখুন খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে ধর্ম, ঠাকুরের এইসব উপদেশ এর গভীর অর্থ, এরা এই জগৎকে কিন্তু অস্বীকার করছেন না। উপেনকে বলছেন যে উপেনকে বললেন হ্যাঁ তোর অর্থ হবে, আমরা এটা আলোচনা করেছি। এইটাই দেখুন স্বামীজি একটা সেন্টেন্স বলেছেন না, লাইফ ইজ পসিবল, প্রোগ্রেস ইজ পসিবল ইফ কালচার অ্যান্ড হার্ট ইজ দেয়ার। লাইফ ইজ পসিবল। তো ঠাকুর কিন্তু হৃদয়ের দ্বারা দুঃখটা বুঝছেন যে খালি পেটে ধর্ম হবে না, পেটের মধ্যে চোচো করতে থাকবে, জব ধ্যান করতে পারবে না। তো তারপর বলছেন যে ওই উপেন, উপেনের এত কষ্ট, ভগবানে মন দিতে পারছে না, হৃদয়ের দ্বারা কিন্তু ফিল করলেন। স্বামীজি এই সব আলোচনা করে আমরা এটা উদাহরণ দ্বারা বুঝালাম, হৃদয়ের মস্তিষ্কের এই কার্য ব্যাখ্যা করলেন। তারপর আমাদের জীবনে কি দরকার সেটার কথা বললেন, যে এই হৃদয় মস্তিষ্কের মিলন দরকার। এখন একটা জিনিস, কি জিনিস? জিনিসটা হলো এটা, আমাদের অনেক সময় আপনাদের মনে আমাদের মনে প্রশ্ন আসে, আচ্ছা এটা কি সত্যি সম্ভব? এই যে এই যে কম্বিনেশন, হৃদয় আর মস্তিষ্কের কম্বিনেশন কি সরকার দুটোই এবার অনন্তভাবে প্যারালাল হতে পারে? স্বামীজি বলছে এটা সম্ভব। বর্তমান অবতার তার উদাহরণ, মা তার উদাহরণ, স্বামীজি তার উদাহরণ। আরো বলছেন এই জগতে, এই জীবনে অনন্ত ভাব বিকাশের সঙ্গে অনন্ত বিচারের অবকাশ আছে। কারণ স্বামী একটা যুক্তি দিয়েছে, জগৎ তো অনন্ত, কাজেই এই দুই ভাব অব্যাহতভাবে চলতে থাকে। মানে বলছেন যে আমাদের সাধারণ ধারণা কি, যে যার ব্রেইন আছে
হৃদয়, যার হৃদয় আছে তার ব্রেন নাই, এই দুটোর কম্বিনেশন একজনের মধ্যে হতে পারে। এইটা স্বামীজি দেখেছেন ঠাকুরের মধ্যে। স্বামীজি এই জন্য বলেছেন মাই মাস্টার লেকচার যে তিনি সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো উদার। বুঝতে পারছেন এই জিনিসগুলো? মানে যে বেশি উদার হয় তার গভীরতা নাই, আর যে বেশি প্রচন্ড গভীর ভাবে ভাবতে পারে বলছে উদারতা নাই, প্রচন্ড ভাবে অর্থোডক্স হয়ে যায় গভীর ভাবে। এই বলছে ভারতবর্ষে ধর্মজীবন নিয়ে এইটা দেখা গেছে, প্রচন্ড অর্থোডক্স, সে ধর্ম বিষয়ে প্রচন্ড কড়াকড়ি করে, কেন উদার ভাব নাই, আকাশের মতো উদার হতে পারছে না, নিতে পারছে না নিজের ভাবেই। ধরুন আমরা আমরা বলি ঠাকুর মা স্বামীজি আমরা ভালোবাসি, আমরা জেসাস ক্রাইস্টকে কিভাবে নেব, বুদ্ধকে কিভাবে নেব, তো রামচন্দ্রকে কিভাবে নেব, শ্রীকৃষ্ণকে কিভাবে নেব, অন্য সম্প্রদায় কিভাবে, এইটা দেখুন আমাদের হোল সম্প্রদায়টা যদি আপনি বুঝে পারেন, বলছেন তোমাকে অত্যন্ত ভাবে সমুদ্রের মতো গভীর হতে হবে আর আকাশের মতো উদার হতে হবে। এইটা ঠাকুর বলেছেন, ওই তুলসীদাস যেমন বলেছেন যে সবকা সাথ হসিয়ে সবকা সাথ হসিয়ে, কিন্তু বইটি আপনার মানে ঠাকুরের বলছে ইষ্টনিষ্ঠা, বলছে তোকে কি অন্যদের নিন্দা করতে বলছি, ইষ্টনিষ্ঠা মানে অন্যদেরও পথ, সে পথের দ্বারা ভগবান লাভ করা যাবে, বলছে তার প্রতি তুমি উদার ভাব রাখো, কিন্তু নিষ্ঠা থাকবে তোমার ইষ্ট দেবতাকে। দেখুন তাহলে গভীর হতে হবে যে আমি ইষ্টমন্ত্র জপ করবই, গভীরভাবে গুরু যেমন করেছেন, এটাতে ইন্টেন্সিটি থাকবে সমুদ্রের মতো গভীর, আর উদার হতে হবে। ও ওর ইষ্ট অন্য, ও অন্য সম্বন্ধে, বাহ নিশ্চয়ই ওখান থেকেও সে ভগবানের দিকে যাবে, সমুদ্রের মতো গভীর। আর স্বামীজি বলছেন আমি আমি গিয়ে ইসে ওদের চার্চে গিয়ে আমি যিশুর কাছে প্রার্থনা করব, প্যাগোডাতে গিয়ে তার কাছে ঈশ্বর প্রার্থনা করব, আমি সব জায়গাতে গিয়ে, তার মানে কি, অথচ তার এই বেদান্ত ধর্মের প্রতি তার এত ইন্টেন্সিটি, তার মানে দুটো ইন্টেন্সিটি, গভীরতা, সমুদ্রের মতো গভীরতা আর আকাশের মতো উদার, এইটা আসলে আগে আগে ধারণা ছিল, এটা কম্বাইন করা সম্ভব নয়। স্বামীজি বলছেন বর্তমান অবতারই যে গ্রেট এক্সাম্পল, আকাশের মতো উদার আর ইসের মতো গভীরতা। দেখুন ঠাকুরের জীবনটা যদি দেখেন, যে যে বাচ্চারা থাকতে পারে না, মা অন্তগত প্রাণ, তিনি সেখান থেকে মায়ের সমস্ত ছবিপত্র সব সরিয়ে ফেললেন, কালীবাড়িতে ঢুকছেনই না মুসলমান সাধুরা যখন করছেন। দেখুন কি নারী, একদিকে মা অন্তগত প্রাণ, কিন্তু ওটা যখন করছেন, তো এই গভীরতা আর উদারতা, বলছে ওইটাকে তুমি ভালো করে ফলো কর করে। তো স্বামীজি আমাদের যে সাধারণ ধারণা হৃদয় আর মস্তিষ্কের কম্বাইন হতে পারে না, একদম প্রচন্ড গভীর হলে সে উদার হতে পারে না, প্রচন্ড উদার হলে তার গভীরতা থাকে না। বুঝতে পেরেছেন? সে সব কাজ কিন্তু নিজের সম্পর্কে কিছুই জানে না, হ্যাঁ 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 করে সবার সঙ্গে, কিন্তু কোনো গভীরতা নাই, কোনো গভীরতা নাই। তো স্বামীজি বলছেন এই দুটো কিন্তু সম্ভব, কারণ বলছে জগৎ অনন্ত, অনন্ত, কাজেই এই যে ভাব, এই দুটো ভাবই অনন্ত ভাবে থাকতে পারে। এটা একটা স্বামীজি যুক্তি দিয়েছেন। তো এটার দ্বারা স্বামীজি আমাদের কি শেখাচ্ছেন, যে আমরা যেন আমাদের ক্ষুদ্র বুদ্ধির দ্বারা এই তাকে সীমায়িত না করি, যে না যার হৃদয় আছে তার মস্তিষ্ক থাকবে না, যার মস্তিষ্ক আছে তার হৃদয় থাকবে না, এটাকে কম্প্রোমাইজ করতে হবে। স্বামীজি বলছেন না, আমরা যেন তাকে সীমায়িত না করি, অর্থাৎ এরকম না বলি যে এই দুটোর সমন্বয় সম্ভব নয়। যেমন ঠাকুর বলেছেন, কি ঠাকুর বলেছেন, ভগবান অনন্ত ভাব, বলছে কারো ভাব নষ্ট করিসনি। ভগবান বলছে তিনি তোমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাকে সীমায়িত করো না, এটা হতে পারেন না আর ওটা হতে পারেন না এটা বলো না। মানে সে বলছে ভগবানের ভগবত ভাবের কোনো ইতি নাই, বলছি ইতি করতে যেও না। কাজে এই যে অনন্ত হৃদয় আর মস্তিষ্ক দুটো প্যারালাল লাইনে চলতে পারে, চলতে পারে, এইটা স্বামীজি প্রমাণ করছেন, এবং বর্তমান অবতার হলো তার গ্রেট এক্সাম্পল। ইতি করতে নেই, ভগবত ভাবের ইতি করতে নাই। এই সব আলোচনার পরে
স্বামীজি এখন পূর্ব প্রসঙ্গে ফিরে এসেছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এতক্ষণ আলোচনা হচ্ছিল এই হৃদয় আর মস্তিষ্ক নিয়ে, কম্বাইন দরকার আর কম্বিনেশন সম্ভব, অনন্ত দুটো প্যারালাল চলুক। এই এই প্রসঙ্গ কেন নিয়ে এলেন? ওই যে জগতে দুঃখ আছে, স্বামীজি বলছেন যে সমস্ত ধর্ম যেন এই একটা ভ্রমে পড়েছে, তারা হৃদয়ের দ্বারা পরিচালিত। এখন এইটাকে, এই প্রসঙ্গে আমরা এখন আসি। স্বামীজি এখন পূর্ব প্রসঙ্গে ফিরে এসেছেন, বুঝতে পেরেছেন? আমরা পূর্ব প্রসঙ্গে ফিরে আসি। এতক্ষণ এই হৃদয় আর মস্তিষ্ক এই দুটোর কার্য, তার প্রয়োজনীয়তা, পজিটিভ দিক, নেগেটিভ দিক আমরা বুঝলাম। কনক্লুশনও আমরা বুঝলাম, বোথ আর নেসেসারি, নট দ্যাট অ্যাট দ্য এক্সক্লুশন অফ আদার। দুটোর হারমোনিয়াস ব্লেন্ড এবং দুটো প্যারালাল লাইনে চলে। এখন স্বামীজি বলছেন, কোন প্রসঙ্গে ফিরে এসছেন? দেখুন, চট করে এগুলো পড়লে কিন্তু বোঝা যায় না। হঠাৎ করে কেউ যদি পড়ে না, হঠাৎ করে স্বামীজি কি হৃদয় বলছেন, এ বলছেন, বুঝতে পারছি না। তো এই সব আলোচনার পরে এখন স্বামীজি পূর্ব প্রসঙ্গে আসছে। এতক্ষণ এই জিনিসটা, কারণ ওখানে একটা ক্লু বলেছিলেন যে ধর্মগুলো হৃদয়ের দ্বারা পরিচালিত, মনে হচ্ছে এইরকম একটা স্টেটমেন্ট করেছে। এখন স্বামীজি বলছেন, আবার ওই আগের কথা একটু আলোচনা করছেন, যে জীবন যে দুঃখপূর্ণ, জগতে যে দুঃখ রাশি বিদ্যমান, এই ব্যাপারটি অধিকাংশ ধর্ম বোঝেন। এই ব্যাপারটা বলছেন অধিকাংশ ধর্ম বোঝেন। পেয়েছেন খুঁজে? এইটাই বলছেন, দেখুন। হম। কোনখানটায় আছে? হম, এই 151 পৃষ্ঠায় এই দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন, জগতে যে দুঃখ রাশি, ওই আগেরটার একটু বলছে, বলে এখন এই জিনিসটা আলোচনা করবে। যে জগতে যে দুঃখ, 151 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ, জগতে যে দুঃখ আছে, এটা অনেক ধর্মই দুঃখ রাশি বিদ্যমান, এই ব্যাপারটা অনেক ধর্ম বুঝতে পারে, প্রত্যেক ধর্মই বুঝতে পারে। মানে সেই সেই ধর্মের ধর্মশাস্ত্রে তারা যারা প্রবর্তক, মহাপুরুষরা, তাদের কথাতেও এগুলো আমরা পাই। সকল ধর্ম এবং সকল ধর্মশাস্ত্র এই স্পষ্ট ভাষাতে এটা উল্লেখ করছেন যে জগতে জীবনে দুঃখ আছে। স্বামীজি বলছেন বোধ হয় কি, তারা সবাই হৃদয়ের দ্বারা পরিচালিত। এই দেখুন, কিন্তু সকলেই বোধ হয় এই একই ভ্রমে পড়িয়াছেন, তাহারা সকলেই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। এখন স্বামীজি বলছি কিভাবে ভাবের দ্বারা, আমরা বোঝার চেষ্টা করব। ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন, তারা সবাই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হয়েছেন। মোস্ট অফ দ্য রিলিজিয়ন আন্ডারস্ট্যান্ড দি ফ্যাক্ট। কি আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট মানে কি? আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট মানে জগতে দুঃখ আছে, জীবনে দুঃখ আছে, বাট দি এরার, বলছেন স্বামীজি, মনে হচ্ছে তাদের একটা ভুল হচ্ছে। দি এরার ইনটু হুইচ দে অল সিম টু ফল ইজ দ্য সেম, দে আর ক্যারিড অ্যাওয়ে বাই হার্ট দ্য ফিলিং। এখন বলছেন জগতে দেয়ার ইজ ইভিল ইন দ্য ওয়ার্ল্ড, জগতে দুঃখ আছে, জীবনে দুঃখ আছে। বলছে গিভ আপ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য গ্রেট টিচিং। স্বামীজি বলছে ওই যে গিভ আপ দ্য ওয়ার্ল্ড কেন? ওই যে বলছে তুমি যদি দুঃখের বাইরে যেতে চাও, আনন্দপূর্ণ জগৎ যেতে চাও, তাহলে এই এই যে সারফেস লেভেল থেকে তোমাকে ভিতরে যেতে হবে, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে সেই ভগবান আছেন। কাজেই কি, গিভ আপ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডকে যদি তুমি ত্যাগ করতে পারো, জগৎকে ত্যাগ করতে পারো, তাহলে তুমি ওই যেখানে আনন্দ আছে সেইটা পাবে। বলছে জগতে ইভিল আছে, অশুভ আছে, দুঃখ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অতএব জগৎ সংসার, আমি দুঃখের বাইরে যেতে হলে তাহলে আমাকে জগৎ সংসার ত্যাগ করতে হবে। তাহলে স্বামীজি বলছেন, তখন স্বামীজি ছিলেন এত যুক্তিপরায়ণ। স্বামীজি অভেদানন্দজি কালী মহারাজ যখন বরানগর মঠে ছিলেন, তো খুব একের পরে এক, স্বামীজি এক পক্ষ নিতেন, তিনি আর এক পক্ষ নিতেন। বলছেন নরেনকে একদিনও হারাতে পারলুম না। তো একদিন স্বামীজি যেন একটু কোণঠাসা হয়ে পড়েছেন, তখন বলছে আজকে এখানে থাক, কালকে থেকে আবার বিচার শুরু করুন। তারপর স্বামীজি আবার যুক্তি দিয়ে তাকেই করেছেন। তো স্বামীজি বলছেন, দেখ,
আমার সঙ্গে যুক্তিতে পেরে উঠবি কেন, আমার 7 জেনারেশন উকিল ছিল। বলছে 7 জেনারেশন। তো স্বামীজি দেখুন, এই এখন একটা বলছেন, ওই যে ধর্মগুলো উপদেশ দেয় কি দুঃখের বাইরে, ইভেলের বাইরে যেতে হলে জগৎকে ত্যাগ করতে হবে, স্বামীজি বলছে এই উপদেশ তো ঠিকই আছে। ওকে ওদের পক্ষ নিয়েছে, ওই ওদের পক্ষ নিয়েছে, বলছে এই উপদেশ যে দেয় এটা তো ধর্মেরা এটা তো ঠিকই উপদেশ দিয়েছে। কারণ যেন ওদের হয়ে স্বামীজি এখন যুক্তি দিচ্ছেন। কারণ আপনি আপনি যদি, স্বামীজি বলছেন সত্যকে জানতে হলে অসত্যকে ত্যাগ করতে হবে। বোঝার চেষ্টা করুন, স্বামীজি ধর্মের পক্ষ নিয়েছে, বলছেন ধর্ম কি বলছে, তুমি সত্যটাকে জানতে চাও, সত্যকে যদি জানতে অসত্য ত্যাগ করতে হবে, হবে কি না? অসত্য ত্যাগ করতে হবে। আপনাকে ভালো পেতে হলে আপনাকে মন্দ ত্যাগ করতে হবে কিনা? ত্যাগ করতে হবে। আপনাকে জীবন পেতে হলে মৃত্যুকে ত্যাগ করতে হবে। আপনাকে নিত্যকে পেতে হলে অনিত্যকে ত্যাগ করতে হবে। আপনাকে অপরিবর্তনশীলকে পেতে হলে পরিবর্তনশীল ত্যাগ করতে হবে। কাজেই ধর্মগুলো যে উপদেশ দিচ্ছেন যে তুমি এই দুঃখের বাইরে যেতে চাও, সেটা বেশ ভালো কথা। তাহলে জগতে দুঃখ আছে, জগৎ ত্যাগ করো, এর ভিতরে গিয়ে তুমি আনন্দ পাবে। তাহলে উপদেশ তো ঠিকই আছে। সেইটা স্বামীজি বুঝালেন। সত্যকে পেতে হলে তোমাকে অসত্য ত্যাগ করতে হবে। অসত্য মানে পরিবর্তনশীল যেটা, অনিত্য যেটা। তাহলে এই জগৎ পরিবর্তনশীল, অনিত্য, এটাকে ত্যাগ করতে হবে। আর জীবন পেতে হলে মৃত্যুকে ত্যাগ করতে হবে। তো স্বামীজি বলছেন প্রকৃত সত্যকে, ত্রিকাল অবাদিত সত্যকে জানতে হলে অনিত্য জগৎকে কিন্তু ত্যাগ করতে হবে। এ সম্বন্ধে কোনো মতদ্বৈত নাই। স্বামীজি যেন ওই ধর্মের পক্ষ নিয়ে বললেন। অ্যান্ড এখন এই পক্ষে আসছেন, বুঝতে পারছেন তো? এখন ওই ওদের পক্ষটা বলে, হ্যাঁ বাহ, বোঝা গেল। জগৎ দুঃখের বাইরে যেতে হলে জগৎকে ত্যাগ করতে হবে, সত্যকে পেলে অসত্য ত্যাগ করতে হবে, নিত্যকে পেতে হলে অনিত্য ত্যাগ করতে হবে। এরপরে স্বামীজি বলছেন, পেজ নাম্বার 162 ইংরেজিতে, সেকেন্ড প্যারাগ্রাফ, অ্যান্ড ইয়েট, তৎসত্ত্বেও, অ্যান্ড ইয়েট, হোয়াট রিমেন্স টু আস if this theory involves giving up the life of the senses, the life as we know it, and what else do we mean by life if we give this up, what remains? স্বামীজি বলছেন এই মতবাদের অর্থ, তাৎপর্য যদি এই হয় যে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবন, আমরা যাকে জীবন বলে জানি, জীবন বলতে আমরা যা বুঝি, তা ত্যাগ করতে হবে, তবে আমাদের থাকে কি? যদি আমরা তা ত্যাগ করি তবে তো আমাদের আর কিছুই থাকে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এটা খুব চট করে বোঝা যায় না। বলছেন যে ওই যে বলল, জগৎ বলল তুমি সত্যকে পেতে হলে অসত্যকে ত্যাগ করে, ধর্ম বলছে সত্যকে পেতে হলে অসত্যকে ত্যাগ ত্যাগ করতে হবে, নিত্যকে পেতে হলে অনিত্যকে ত্যাগ করতে হবে। তুমি যদি আনন্দ চাও তাহলে এই দুঃখপূর্ণ জগৎকে ত্যাগ করতে হবে। কিন্তু এখন আমরা ইন্দ্রিয়গ্রাহ্য লেভেলে আছি কিনা? আপনি এখন বসে ক্লাস শুনছেন, এখনই যদি আপনি সমস্ত ফ্যানগুলো বন্ধ হয়ে যায়, আপনার প্রচন্ড গরম লাগছে, কারণ আমরা ইন্দ্রিয়গ্রাহ্য জীবনে আছি। অথচ ধর্ম বলছে এই সত্যটা কোথায়, এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে নাই, এর বাইরেই যেতে হবে, এর বাইরেই অনন্ত আছে। তাহলে এই থিওরির অর্থ কি জানাচ্ছে? যে আমি সেই অনন্তকে জানতে চাই, আনন্দপূর্ণ জীবনটা চাই, তার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে আমাকে ইন্দ্রিয়গ্রাহ্য জীবনটাকে টার্মিনেট করে দিতে হবে, এই অর্থ দাঁড়াচ্ছে কিনা? এইটা বলছেন। Yet, what remains to us if this theory involves giving up the life of the senses? অর্থাৎ কিনা, যদি এই মতবাদের তাৎপর্য হয় জগৎকে ত্যাগ করা, যে এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জীবন, আর জীবন মানেই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য, সেটাই স্বামীজি ড্যাশ দিয়ে বলছেন যে আমরা যাকে জীবন বলে জানি, জীবন বলতে আমরা যা বুঝি, তাকে ত্যাগ করতে হবে। কারণ পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য তো কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে, এখানে সত্যটা পাচ্ছি না, ভুল রিডিং দিচ্ছে। তাহলে আমাদের আর থাকে কি? আপনি আর কি থাকবে কি? আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন, শুনবেন না, খাবেন না, দাবেন না, কোনো জিনিস ভালো জিনিস রান্না করতে পারবেন না। বলছে তাহলে আর থাকলোটা কি? যদি আমরা এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য
জীবনটাই ত্যাগ করি, তবে তো আমাদের কিছুই থাকে না। ব্যাপারটা ভালো করে বলছি, এই যদি ধর্মের উপদেশের অর্থ হয়, ধর্মের উপদেশ কি দিচ্ছে? দুঃখ, অনিত্যের বাইরে যেতে হলে আপনাকে এই দুঃখকে ত্যাগ করতে হবে সত্যটাকে পেতে গেলে, অসত্যকে ত্যাগ করতে হবে নিত্যকে পেতে গেলে, অনিত্য ত্যাগ করতে হবে দুঃখপূর্ণ জগৎ কে, দুঃখ থেকে এড়াতে গেলে আপনাকে সেটাকে ত্যাগ করে এর পশ্চাতে অনন্ত যে জীবন আছে, অনন্ত সত্তা, তাকে পেতে হবে। তো এইটা যদি এই এই যদি অর্থ হয়, বলছে তাহলে জীবনে আর থাকে কি? এই ইন্দ্রিয় গ্রাহ্য জীবন ত্যাগ করলে তো বলছে আমরা তো একদম লগ অফ উডের মতো হয়ে যাবে, দেয়ালের মতো হয়ে যাবে, দেয়ালের মতো। এইটা বলছি ইন বেদান্ত। এতক্ষণ পরে স্বামীজি এই বেদান্ত নিয়েছেন, ঈশ উপনিষদ নিয়ে আসতে যাচ্ছেন, বুঝতে পারছেন? ধীরে ধীরে এখন ঢুকছেন। এত আলোচনার পরে, ইন বেদান্ত অ্যালোন উই ফাইন্ড রেশনাল সলিউশন অফ দিস প্রবলেম। বেদান্তেই কেবল এই সমস্যার যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। বলছে এই যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। বেদান্তের প্রকৃত উপদেশ কি? স্বামীজি খুব সংক্ষেপে বলছেন। তার স্বামীজি সংক্ষেপে বলছেন কি? বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করতে। দি বেদান্ত সিক্স টু টিচ। কি কি শিক্ষা দেয়? এই এই শিক্ষা দিতে চায় কি? ইট ইজ দ্য ডিফিকেশন, ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। জগৎ, হোয়াট ইজ ডিফিকেশন? দেখুন, নতুন একটা শব্দ। ডিফিকেশন মানে দেবত্ব ভাব, দি অ্যাক্ট অফ মেকিং সামথিং আর সামওয়ান, বলছেন সামথিং ইনটু এ গড, অর অ্যাক্ট অফ ট্রিটিং সামওয়ান আর সামথিং অ্যাজ ইফ দে আর ডিভাইন। তাহলে বলছেন ইট ইজ ডিফিকেশন অফ দি ওয়ার্ল্ড। ডিফিকেশন মানে, ডিফিকেশন মানে কোনো কোনো মানুষ বা বস্তু, বস্তুতে দেবত্ব আরোপণ, আরোপণ করা, মানে হচ্ছে দেবতা বা ঈশ্বর বলে মেনে নেওয়া। এটা হলো প্রাথমিক অর্থ। স্বামীজি ওখানটা কি বললেন? যে বেদান্ত গিভস এ রেশনাল সলিউশন অফ দিস প্রবলেম। যে বেদান্তের যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। কি যুক্তিসঙ্গত মীমাংসা? সেটা বলছেন ডিফিকেশন, ইট ইজ দ্য ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। ডিফিকেশন অর্থাৎ বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করতে। এটাকে বলছেন ডিফিকেশন। ডিফিকেশন মানে অ্যাক্ট অফ মেকিং সামথিং, সামথিং কে কি বলে? ইনটু এ গড, অর অ্যাক্ট অফ ট্রিটিং সামথিং অ্যাজ ইফ দে আর ডিভাইন। তারা যেন দৈব সত্তা সম্পন্ন। তো তার কথা বলছেন। ইন এসেন্স ডিফিকেশনটা হলো কি? এই যে ফর্ম অফ ওয়ারশিপ, সেবা, ভগবত বুদ্ধিতে সেবা। তো কোনো মানুষ বা কোনো বস্তুতে দেবত্ব আরোপণ, সেটা হলো ডিফিকেশন। ডিফিকেশন অর্থাৎ তাকে দেবতা বা ঈশ্বর বলে মানা। তাহলে জগতের ডিফিকেশন একটা শব্দ ইউজ করেছে। ডিফিকেশনের অর্থ হলো জগতের ব্রহ্ম ভাব। বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করো, মানে বলছে তুমি পরে পরে এর ব্যাখ্যা আসবে, আমরা ডিটেলসে গভীরে প্রবেশ করব। তো প্রথমে আমরা এই জগতে বলছেন, প্রথমে এই আমরা জগতে এই দেবত্ব বা ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব আরোপ করি। কেননা, এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ডিফিকেশন বলছে এই জগতে ব্রহ্মত্ব আরোপ। এখন আপনি বলতে পারেন না জগৎ ব্রহ্ম নয়, আমি জোর করে, জোর জবরদস্তি করে এতে আরোপ করছি। তখন এর উত্তর কি? উত্তর হলো আরোপ করার কথা কেন বলছে? কারণ আমার এখন সেই অনুভব নাই। কাজেই আমরা এখন সাধক, আমরা এখন মুমুক্ষু। তখন আমরা কি করছি? যে সেই জন্য আরোপ করতে বলছে। বলছে আরোপ করলেই ভাব পাল্টে যায়। ঠাকুর বলছেন আরোপ করলেই ভাব পাল্টে যায়। তো প্রথমে আমরা জগতে দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব আরোপ করি। কেন আরোপ করি? কেননা আমার ওই অনুভব নাই, জগৎকে ব্রহ্ম বলে আমি দেখছি না। কাজেই এটা সাধকের কল্পনা।
কি রকম কল্পনা? ওই দেখুন, ইমাজিনেশন। একটা কথা আছে, টুডেজ ইমাজিনেশন ইজ টুমরোজ রিয়ালাইজেশন। বলছে তুমি আজকে যেটা ইমাজিন করছো, বলছে আগামীকাল সেটাই তোমার অনুভবে পরিণত হবে। এখন একটা কথা আছে, ইমাজিনেশন বলছেন যে আমরা কাজেই আমরা কল্পনা করছি, ইমাজিন করছি, কি আরোপ করছি জগৎ ব্রহ্মময়। কিন্তু এই ইমাজিনেশনের ভিত্তিটা কি? এখন দেখুন, এ অনেক গভীর জিনিস। জীবনে আমরা ইমাজিনেশন অনেক করি। যে কেউ একজন ইমাজিনেশন করছে, কত উল্টোপাল্টা জিনিস ইমাজিনেশন করছে। সেই জন্য কল্পনারও একটা আধার আছে। কি বলছে? কল্পনার আধার কি? আমাদের শাস্ত্র। এই জন্য দেখুন, আমরা ইষ্টমন্ত্র জপ করি কিনা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটু সূক্ষ্ম জিনিস আছে। আমরা বলছি আমরা হৃদয় কমল মধ্যে রাজিতাম নির্বিকল্পম সদা সদা কিল ভেদাতীতম, যে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের ইষ্ট দেবতা, তিনি হৃদয় কমল মধ্যে আছেন। বলছি এটা একটা ইমাজিনেশন কিনা? কিন্তু এই ইমাজিনেশন বেসড অন শাস্ত্র, ঋষিদের অনুভব। আমার ক্ষেত্রে সেটা ইমাজিনেশন। সেই জন্য বলছি ইমাজিনেশন করতে হবে, কিন্তু সেটা গুরু বা শাস্ত্রের নির্দেশ মেনে ইমাজিনেশন। এর এক একটা জিনিস বুঝাতে অনেক সময় লাগে। ওই যে ঠাকুরের আমরা আলোচনা করেছিলাম, ঠাকুর যখন সাকারবাদী ভক্তদের উপদেশ দিচ্ছেন, বলছে ওগো, আমি তখন তখন ভাবতুম। কি ভাবতুম? দেখুন, বলছেন আমি যেন জব ধ্যান করার আগে এই হৃদয়টাকে, মনটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে ধুয়ে ধেয়ে, বলছে তারপর ইষ্ট দেবতার, মানে আপনার একটা জিনিস, বাসনপত্র, ফল মূল আমরা ধুয়ে টুয়ে দেবতাকে দেই কিনা, ঠাকুর ওই উদাহরণ দিয়েছেন। ধুয়ে ধেয়ে, বলছে তারপরে যেন ভালো করে, ময়লা আছে মনের মধ্যে, রাগ বাসনা, এগুলো ধুয়ে ধুয়ে, বাসনের ময়লা যেমন দূরে দূর বের করে দিয়ে আমরা খেতে বসি বা ফলমূল ধুয়ে ঠাকুরকে দেই, সেই রকম ঠাকুর ওই উদাহরণ দিয়েছে। মনটাকে যেন ভালো করে আমরা ধুচ্ছি। আর একটা উদাহরণ দিই, ঠাকুর বলছেন যে ওই তুমি ভাববে ইষ্ট দেবতা, বলছেন মনটাকে ইষ্ট দেবতার পাদপদ্মে যেন রেশমি সুতার দ্বারা বেঁধে রাখছো। দেখুন ইমাজিনেশন কিনে এটা। আমরা জানি বাইরের জগতে রেশমি সুতো আছে। এখন বলছি রেশমি সুতো বলছি কেন জানো? কেন? ইষ্ট পাদপদ্ম অত্যন্ত নরম কিনা। দেখুন এটা কিন্তু একটা ইমাজিনেশন, কিন্তু এই ইমাজিনেশনটা কি? বেসড অন অবতার পুরুষের শাস্ত্রের নির্দেশ। এই ইমাজিনেশন আপনাকে কি করবে? টুমরোস রিয়ালাইজেশন আপনাকে দেবে। শ্রী রামকৃষ্ণ দেব সত্য, আপনার ইষ্ট দেবতা সত্য, শ্রীকৃষ্ণ যার ইষ্ট দেবতা, শিব যার ইষ্ট দেবতা, বলছে আজকের ইমাজিনেশন টুমরোজ রিয়ালাইজেশন। তাহলে, কারণ এগুলো সূক্ষ্ম জিনিস বলেছেন এখানটা। তাহলে ইমাজিনেশন, আপনি একটা উল্টো পাল্টা ইমাজিনেশন করলে হবে না। সেই জন্য বলছি ইমাজিনেশনও গুরুর নির্দেশ অনুযায়ী করতে হবে। তা নাহলে আপনি ইমাজিন করতে, একজন এরকম বললো, এই তো স্বামীজি আমার কাছে এসেছিলেন, স্বামীজি এসে আমাকে বললেন সমস্ত এইখানে আমার একটা বিশাল মন্দির করো। এটাও তো আপনি বলবেন ইমাজিনেশন। বলছে এই ইমাজিনেশনের কোনো ভিত্তি নাই। এটা তো তোমার বাসনা অনুযায়ী, তোমার আসলে একটা বিশাল বড় মন্দির করার, ব্রিজ করার ইচ্ছা, তুমি স্বামীজির নামে একটা চালাচ্ছ। বুঝতে পারছেন কিনা? কোনটা আমার ইমাজিন, ঠিক ঠিক ইমাজিনেশন কিনা, সেটা জানাটা, এটা শাস্ত্র আর গুরুর নির্দেশিত। দেখুন আরো উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। স্বামীজি যখন আমেরিকাতে যাবেন কি যাবেন না, ঠাকুর তাকে দেখাচ্ছে জলের উপর দিয়ে হেঁটে, যে তিনি নির্দেশ পেলেন, তাও স্বামীজি যেন স্যাঙ্গুইন হচ্ছেন না, যে আমি নিজের বুদ্ধি, নিজের নাম যশের জন্য বিদেশে যাচ্ছি, না সত্যি সত্যি ভগবানের ইচ্ছা। ঠাকুর তাকে নির্দেশ দিচ্ছেন, তাও তখন কি করলেন? তিনি চিঠি লিখেছেন মাকে। মাও 3 দিন ধ্যান করে ওই একই নির্দেশ পেয়েছেন। তখন যেই মায়ের চিঠি পেয়েছেন, তখন এবার ঠিক, এবার ঠিক। বুঝতে পারছেন কিনা? স্বামীজি নিজের চিন্তাকে ক্রস চেক করছেন। ওই দেখুন, একদিকে হৃদয় আর একদিকে মস্তিষ্কের কম্বাইন করছেন, যে তীব্র বিচার বিশ্লেষণ করছেন যে আমি আমার নিজের নিজের বুদ্ধি অনুযায়ী নাম যশের জন্য যাচ্ছি কিনা। তখন বলছেন
টুডেজ ইমাজিনেশন টুমরোজ রিয়ালাইজেশন। তো এই যে বললেন না, কি বলছেন, যে জগতের ব্রহ্মভাব, আমরা বলতে পারি এটা কেন জগতের, অন্য আরেকজন বলে হ্যাঁ জগৎ ব্রহ্ম নাকি, বলছে না, জগৎ স্বরূপত ব্রহ্ম। আমরা বেসড অন ঠাকুরের রিয়েলাইজেশন, বেসড অন ঋষিস রিয়েলাইজেশন, তো আমাদের এখন অনুভব নাই। তো এটা কিন্তু রিয়েলাইজেশন আমাদের হবে পরে, যেটা আমাদের অনুভব হবে। ভগবান ছাড়া কিছুটি নাই, ব্রহ্ম ছাড়া কিছু নাই। ঠাকুর বলছেন এক মায়েরই বলছি বাহাপান্দ, আমি ভগবান ছাড়া কিচ্ছু জানি না, একমাত্র তিনিই আছেন, এক ভগবানই আছেন। এই জন্য স্বামীজি বলছেন, যখন আমরা এই বেদান্তের দার্শনিক অংশে আমরা আলোচনা করব, দেখবেন একটু পরেই আছে, ওই ওই প্যারাগ্রাফের একটু পরেই আছে, বেদান্তের দার্শনিক অংশ যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই তত্ত্ব, যে জগতের এই ব্রহ্মত্ব ভাব আরো ভালোভাবে বুঝবো, যে একমাত্র ভগবানই আছে, ব্রহ্মই আছে। এই দেখুন আবার ঠাকুর, স্বামীজির জীবনী, ঠাকুর স্বামীজিকে ঠাকুর ওকে অদ্বৈত শেখাচ্ছে যে এক ব্রহ্ম বস্তুই আছে। স্বামীজি কিন্তু কিছুতেই বিশ্বাস করছেন না, কিছুতেই নেবে না। ওর কি ভাব, ব্রহ্মভাব, এই মানে ব্রাহ্ম সমাজের ভাব, কি নির্গুণ নিরাকার নয়, সগুণ নিরাকার, এই ভাব। সগুণ নিরাকার কি, সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন, আমি স্রষ্টা জীব, এই হলো সগুণ নিরাকার ভাব। আমি ঈশ্বর সৃষ্টিকর্তা, আমি সৃষ্ট জীব। অথচ ঠাকুর বলছেন, যেই স্রষ্টা সেই জীব, জীব ব্রহ্ম হইব না পাবে, এই তত্ত্ব স্বামীজিকে, স্বামীজি কিছুতেই নেবে না, কিছুতেই নেবে না। বলছি এতে ঋষিরা বদ্ধ পাগল ছিল, তাদের মাথা খারাপ হয়েছিল। বলছে ঋষিদের এত নিন্দা করছিস কেন, তুই না হয় নাই নিলি, এখন ঋষিদের নিন্দা করছিস কেন? হ্যাঁ, তারপর হাজরার কাছে গেছে, হাজরার কাছে গিয়ে ওই যে তামাক খাচ্ছে, বলছি এটা কি সম্ভব নাকি, ঘটিটা ব্রহ্ম, ঘটিটা ব্রহ্ম, এ কি সম্ভব নাকি? ওই দেখুন, আমাদের ক্ষেত্রে দেখুন এই প্রশ্ন আসছে কিনা, আমরা বলছি আপনার সামনের চেয়ার ব্রহ্ম, ফ্যান ব্রহ্ম, লাইট ব্রহ্ম, আমাদের খুব শুষ্ক লাগে কিনা, এটা কি সম্ভব না? এক্স্যাক্টলি স্বামীজিরও এটা মনে হয়েছে। অথচ ঠাকুর তাকে বলছেন হ্যাঁ সব ব্রহ্ম। তারপর গিয়ে ঠাকুর তাকে স্পর্শ করে দিলেন, আমরা অনেকবার এটা আলোচনা করছি। সাডেনলি দেয়ার ইজ এ গ্রেট চেঞ্জ, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন যে সব নারায়ণময় দেখছেন, যে সামনে যে গাড়ি আসছে নারায়ণ, সরতে ইচ্ছে হচ্ছে না, খাচ্ছেন দাচ্ছেন, বলছে সমস্ত কিছু যেন ঈশ্বর নারায়ণময়। বলছেন ধীরে 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 সেই যে অনুভব, বলছেন আর কখনো আমি এই অদ্বৈত তত্ত্বতে কখনো তা আমার অবিশ্বাস আসেনি। দেখুন এই পড়াতে গিয়ে ঠাকুরের জীবনের, স্বামীজির জীবনের অনুভব কাজে লাগছে, তা নাইলে এর অর্থ বোঝা যায় না। তো বলছেন জগতের যে ব্রহ্মত্ব ভাব, এইটা আমাদের ইট ইজ এ ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। বেদান্ত কি বলছে, ওই সলিউশন দিচ্ছে। কিসের সলিউশন দিচ্ছে, যে ওই সলিউশন দিচ্ছে যে জগৎ, জগৎকে ত্যাগ করার অর্থ কি, এটা ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। জগৎ যে দুঃখপূর্ণ, এ বিষয়ে সন্দেহ নাই, তাহলে ত্যাগের অর্থ কি হবে এইটা বলছেন। উই গেট, বেদান্তেতে আমরা এর রেশনাল সলিউশন পাই এই সমস্যার, যে জগৎ ত্যাগ করার অর্থ কি। দুঃখপূর্ণ জগৎ যদি ত্যাগ করি, ইন্দ্রিয় গ্রাহ্য যদি আমরা ইন্দ্রিয়কে ত্যাগ করে দিলি, তাহলে জীবন থাকছে না। তখন স্বামীজি বলছেন এইটাতে বেদান্তের সলিউশন দিয়েছে। ত্যাগের অর্থ কি, ইন্দ্রিয়রাজ্য জগৎ, ইন্দ্রিয়রাজ্য জীবনটা কি এখনই সুইসাইড করতে হবে নাকি? ত্যাগ করার অর্থ কি, বলছি ইট ইজ ডিফিকেশন অফ দা ওয়ার্ল্ড। প্রকৃত উপদেশ কি বলছেন, বেদান্ত শিক্ষা দেয় জগতের ব্রহ্ম ভাব। ইট ইজ দ্য, আজকের আমাদের ইমাজিনেশন, টুমরোস রিয়ালাইজেশন। আওয়ার ইমাজিনেশন ইজ বেসড অন শাস্ত্র। স্বামীজি সেইটা এখন দেখতেন, জগতের ব্রহ্মত্ব ভাব, ব্রহ্মত্ব ভাব মানে একমাত্র ব্রহ্ম বস্তুই আছে, যদিও আমার এখন সেটা অনুভব নেই। দিয়ে তারপরে স্বামীজি পরের প্যারাগ্রাফে বলছেন, দি বেদান্ত ডাজ নট ইন রিয়েলিটি ডিনাউন্স দ্য ওয়ার্ল্ড। বলছেন বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়িয়ে দেয় না। বলছেন, বলছে জগৎকে সে নিন্দা করে না, অভিশাপ দেয় না বা দোষ দেয় না। বুঝতে পারছেন, বলছে জগৎকে সে নিন্দাও করে না, সে দোষও দেয় না, অভিশাপও দেয় না, দোষও দেয় না, অভিশাপও দেয় না, বলে জগতেও সে একেবারে উড়িয়ে দেয় না, রিয়েলি ডিনাউন্স। তাহলে ত্যাগ করার অর্থ কি? আচ্ছা ত্যাগ কথাটা কেন এলো, ওই সবসময় আপনাকে মনে রাখতে হবে,
জগৎ জীবন দুঃখপূর্ণ, দুঃখপূর্ণ থেকে যেতে হলে ধর্মের উপদেশ দিচ্ছেন এর বাইরে একটা বস্তু আছে, এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে, সেখানে যেতে হবে। তাহলে জগৎ ত্যাগের প্রশ্ন আসছে। তাহলে জগৎ ত্যাগের কথার অর্থ কি? যদি আপনি সারফেস লেভেলের অর্থ বুঝতে চান, তাহলে জগৎ ত্যাগ করা মানে আপনাকে সুইসাইড করতে হবে। ইন্দ্রিয় গ্রাহ্য, আপনার এই ইন্দ্রিয় গ্রাহ্য জীবনটা আপনি রাখতে পারবেন না। তখন স্বামীজি এইটার এই এই তত্ত্বটাকে বোঝানোর জন্য উপনিষদকে নিয়ে আসছেন, ঈশ উপনিষদকে নিয়ে আসছেন। সেটা কি? জগতের ব্রহ্ম। বলছে ত্যাগ করার অর্থ ওই রকম নয়। তুমি সারফেস লেভেলে যদি অর্থ নাও, তাহলে সুইসাইড করতে হবে। তুমি বলছে ধর্মের অনেকগুলো ধর্ম এটা ভালো করে ব্যাখ্যা করে না, বেদান্ত কিন্তু এর রেশনাল সলিউশন দিচ্ছে। বেদান্ত কি বলছে? এটা কিন্তু জগতের ব্রহ্ম ভাব। ইট ইজ ডিফিকেশন অফ দিস ওয়ার্ড। ডিফিকেশন মানে এই ব্রহ্মত্ব ভাব, ঈশ্বরত্ব ভাব, ভগবত ভাব। তাহলে কি এটা জগৎ আমাদের একটা স্তোক বাক্য দিচ্ছে? না না, এটা মানুষকে একটা মিসলিড করার জন্য বলছে না। ইট ইজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য ঋষিস। সেইটাই বলছেন ব্রহ্ম বস্তুই আছে আলটিমেটলি গেলবে। বলছে মায়েরই বলছি, ভগবান ছাড়া আমি কিচ্ছুটি দেখছি না, সব যে সেই ময়, সব বলছে সমস্ত কিছু ঈশ্বর আছে। তাহলে জগতের ব্রহ্মত্ব ভাব, তো এইটার কথা বলছে। এখন দেখো, এখন আবার পূর্ব স্বামীজি আবার বলছেন কন্ট্রাডিকশন যেখানে, বলছে বেদান্ত, আপনার বেদান্তই তো প্রচন্ড ত্যাগ বৈরাগ্যের উদাহরণ দেয়। দেখুন, ত্যাগাচ্ছান্তি অনন্তরম, সব জায়গায় ত্যাগের উপরে বলছে। ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। সর্বত্র বেদান্তের সব জায়গাতেই বলছে ত্যাগ করো। এই তোমার লোভ ত্যাগ করো, কাম ক্রোধ লোভ মোহ, এই তোমার টাকা পয়সার প্রতি লোভ, সব বলছেন। আমরা দেখতে পাই বেদান্তে চূড়ান্ত ত্যাগের কথা বলা আছে, চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ দেওয়া আছে। বলছে এই জগৎ সংসার ত্যাগ করো, তাহলে তুমি সত্যকে পাবে। এই অনিত্য জগৎকে ত্যাগ করো, তাহলে তুমি নিত্য বস্তুকে পাবে। এই বেদান্ত বলছে কিনা, সর্বত্র ত্যাগের কথা বলছে। কথামৃত খুলুন, কথামৃত খুলুন। বলছেন যারা সাধু তাদের ভিতরে বাইরে ত্যাগ, গৃহস্থদের বলছে মনে মনে ত্যাগ। আর বলছে ত্যাগ ছাড়া হবেনি বাপু, আমি অনেক করে জ্বলে গেছি। ত্যাগের কথা সর্বত্র দেখুন, বেদান্ত হাইয়েস্ট ত্যাগের কথা বলছে। অথচ আপনি যদি সারফেস লেভেলে এই ত্যাগের মিনিং নেন, তাহলে আপনাকে সংসারে আপনাকে রাখতে দেবে না, আপনাকে জঙ্গলে চলে যেতে হবে। আপনি না পারবেন খেতে, কারণ আপনি ভালো টেস্ট করতে পারবেন না। খালি মনে হবে যেন আমি ইন্দ্রিয় ভোগ করছি। আপনি কিছু ভালো গাড়িতে চড়তে পারবেন না, আপনি এয়ার কন্ডিশনে থাকতে পারবেন না। আপনি এটা তো মানে ত্যাগের অর্থ যদি আপনি সারফেস লেভেলে নেন, তাহলে আত্মহত্যা বোঝায়। এটা স্বামীজি বোঝাতে চাইছে যে বেদান্ত কি করছে, এর সুন্দর সলিউশন দিচ্ছে। বেদান্ত বলছে ইট ইজ ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। তখন বলবে ত্যাগ করার অর্থ কি? ত্যাগ করার অর্থ এইখানে ব্যাখ্যা করে, ভালো করে ব্যাখ্যা করে। তো সূক্ষ্ম জিনিস স্বামীজি এখানে বোঝাচ্ছেন, এইগুলো চট করে বোঝা যায় না। এই ঈশোপনিষদ তো বলছেন, দি দি আইডিয়াল অফ রিনাউন্সিয়েশন নো হেয়ার অ্যাটেন্স। বলছে সমস্ত বেদান্ত ত্যাগের বৈরাগ্যের চূড়ান্ত উপদেশ দিচ্ছে। দি আইডিয়াল অফ রিনাউন্সিয়েশন নো হেয়ার অ্যাটেন্স সাচ এ হাইট অ্যাজ ইন দি টিচিংস অফ দি বেদান্ত। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিনাউন্সিয়েশন? ওই ত্যাগ করার অর্থটা কি? কন্ট্রাডিকশন বুঝতে পারছেন কিনা? একদিকে বেদান্ত হাইয়েস্ট রিনাউন্সিয়েশনের কথা বলছে, অথচ বলছে যে আম, আম, বেদান্ত রিয়েলি ডু নট ডিনাউন্স দ্য ওয়ার্ল্ড। জগৎকে সে তুচ্ছ তাচ্ছিল্য করছে না, জগৎকে অভিশাপ দিচ্ছে না। বেদান্ত ডাজ নট রিয়ালিটি ইন রিয়ালিটি ডিনাউন্স ওয়ার্ল্ড। অথচ সে চূড়ান্ত ত্যাগের কথা বলছে। এই কন্ট্রাডিকশনের সলিউশন অর্থ কি? বলছে অর্থটা বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিনাউন্সিয়েশন, এইটার কথা বলছেন। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিনাউন্সিয়েশন ইন বেদান্ত? বেদান্তে ত্যাগ বৈরাগ্যের অর্থ কি? সাধারণ অর্থ কি? সব ত্যাগ করো, পালাও পালাও পালাও। স্বামীজি এইটা ঈশোপনিষদের ঋষিদের বলছেন। বলছেন ইট ইজ দি হোয়াট ইজ দ্য মিনিং অফ রিনাউন্সিয়েশন। স্বামীজি বলছে ইট ইজ নট ড্রাই সুইসাইডিয়াল অ্যাডভাইস, ইট রিয়েলি মিনস deification of the world. It is to give up the ordinary view of the world. It is to give up
the partial view of the world. It is to give up the mistaken view of the world. It is to give up the wrong reading of the world. খুব সুন্দর বুঝিয়েছেন সব। রিনাউন্সিয়েশনের অর্থটা কি এটা বোঝাচ্ছেন। রিনাউন্সিয়েশনের অর্থটা কি বোঝাচ্ছেন স্বামীজি। এইটা বলছে বেদান্ত একেবারে জগৎকে উড়িয়ে দেয় না, উড়িয়ে দিতে চায় না, বা বেদান্ত তাকে জগৎকে নিন্দা করে না, অভিশাপ দেয় না, অথচ বেদান্তে চূড়ান্ত ত্যাগের কথা, বৈরাগ্যের কথা বলে, যেন বলতে চাইছে জগতে সার কিছু নাই, অসার জগৎকে ত্যাগ করো। তাহলে তাহলে ত্যাগের অর্থ কি, বৈরাগ্যের অর্থ কি? বৈরাগ্যের অর্থ স্বামীজি বলছেন যে বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নয়। মানে আপনি খাবেন দাবেন, আপনি এসি গাড়িতেও চড়তে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার যা কিছু সবকিছু থাকতে পারে। বলছে বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নয়, নিজেকে শুকিয়ে ফেলা নয়। বেদান্তে বৈরাগ্যের অর্থ হলো জগতের ব্রহ্ম ভাব, সর্বত্র ব্রহ্ম দর্শন। জগৎকে আমরা, অর্থাৎ আরো গভীর অর্থ বোঝাচ্ছেন, ব্রহ্ম মানে কি? আমরা জগৎকে যেভাবে দেখি, আমরা যেমন ভাবে জানি, জগৎ যেভাবে আমাদের কাছে প্রতিভাত হয়, তা ত্যাগ করা, জগতের প্রকৃত স্বরূপ অবগত হও। সেটা অর্থাৎ কিনা ভুল ধারণা ত্যাগ করো, ভুল রিডিং ত্যাগ করো, জগৎকে ব্রহ্ম ভাবে দেখো। বস্তুত এ জগৎ ব্রহ্ম ছাড়া কিছুই নয়। এই কারণেই স্বামীজি বলছে আমরা প্রাচীনতম উপনিষদে দেখতে পাই ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত। এতক্ষণ আলোচনার পরে আসছে ঈশোপনিষদের প্রথম মন্ত্র, বুঝতে পারছেন? এতক্ষণ আলোচনার পরে এই জিনিসটা স্বামীজি বোঝাচ্ছেন এত সুন্দর করে। এ বোঝা একটু, মানে কি যে ঋষিরা বলতে চাইছেন, এই স্বামীজি এত সুন্দর করে ব্যাখ্যা করছেন। এরপরে পরের জিনিস আমরা পরে আলোচনা করব। এ খুব ধীরে ধীরে বুঝতে হবে। ধীরে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন? প্রণাম মহারাজ, আপনি বললেন যে ডিফিকেশন মানে হলো ব্রহ্মত্ব ভাব বা ঈশ্বরত্ব ভাব বা ভগবত ভাব। হ্যাঁ, এবং ইট ইজ ডিইফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। আহ, কিন্তু দেবত্ব এটা আরোপ। ডিইফিকেশন মানে দেবত্ব বা ঈশ্বরত্ব আরোপ কোনো বস্তুতে বা কোনো ব্যক্তিতে। যে একটা ব্রহ্মত্ব ভাব বললেন, এবং বললেন হ্যাঁ, যে সারফেস লেভেলে আত্মহত্যা না, প্রকৃত ত্যাগ মানে জগৎকে অ্যাজ ইট ইজ না দেখে তার ভিতরটা দেখতে হবে, সবাইকে মানে সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে হবে। কিন্তু মহারাজ, সর্বভূতে ব্রহ্ম দর্শন করার কনসেপ্ট যেটা এত সোজা বললেন, কিভাবে আমরা করবো? এটা তো হচ্ছে না কিছুতে ব্রহ্ম দর্শন। আর ব্রহ্ম দর্শন করলে আমি যদি ভাবি সবাই ব্রহ্ম, তার দুঃখটা কি করে যাবে? আমি যদি ভাবি সবাই ব্রহ্ম, তার দুঃখটা কি যাচ্ছে কোথায়? দুঃখটা যাচ্ছে কোথায়? হুম। দুঃখটা যাবে। ব্রহ্মত্ব ভাব মানে শুধু এটা কথার কথা নয়। বলছেন এটা কথার কথা নয়। তাহলে বলছেন এর ভিতরে অনেক কথা আছে। যে ব্রহ্মত্ব ভাব প্রথমে আমরা আরোপ করি, আরোপ করে বলছে একদিনেই তো আমরা হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাটা ছেলে যেমন হাঁটে, হঠাৎ করে সব ব্রহ্মময় হলে সব ব্রহ্মময় হয়ে গেল? ও হয়নি। মানে কি? আমার এই অনুভব হয়নি। কিন্তু জীবনটা তো একটা স্টেপে শুরু করতে হবে, স্টেপ বাই। বলছেন আমরা, বলছে জগৎটাকে তুমি এই সারফেস লেভেলে নিও না, এর পশ্চাতে সত্যটা আছে। স্বরূপত জগৎ ব্রহ্মই, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন কি করতে বলছে? ওইটা বারবার আরোপ করতে বলছে। যেমন স্বামীজি বলছেন তুমি নিজেকে ভাবো আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তুমি বলছেন আমি তো বন্ধনে আছি, এইমাত্র যে বললেন ওই একই একই কথা। মহারাজ আমি তো বন্ধনে আছি, তো বেদান্ত বলছে আমি আত্মা, আমি মুক্ত স্বরূপ। এখন স্বামীজি কি বলছেন? নিজেকে সব সময় ভাবো আমি মুক্ত স্বরূপ, আমি মুক্ত স্বরূপ, আমি মুক্ত স্বরূপ। স্বামীজি ঠাকুর বলছেন যে নিজেকে বদ্ধ ভাবে সে শালা বদ্ধই হয়ে যায়, যে নিজেকে মুক্ত ভাবে সে মুক্তই হয়ে যায়। মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি কিংবদন্তি ইত্যেহম ইয়ামতি সা গতির ভবে। বলছে তোমার যেরকম মতি, যেরকম জিতা, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এগুলো প্রমাণ। আপনি ভাবলেন যে আপনি জ্ঞানযোগ ক্লাসে ভর্তি হবেন, আপনার বাড়িতে অনেক কাজ আছে, কিন্তু আপনি জ্ঞানযোগ ক্লাসে বা অন্য মহারাজের ক্লাসে টাইম আসছেন কিনা?
বলছে আপনি যেভাবে ভাবছেন সেইভাবে আপনার জীবন গঠিত হচ্ছে কিনা। কত লোক আসছে এই স্বামীজির কথা কজনে শুনছে, আপনি বলছেন না যাদৃশী ভাবনা, আপনি রিজলিউট নিলেন আমি এটা করব, বুঝছেন। যে এইরকম যাদৃশী ভাবনা যাচ্ছ সিদ্ধির ভবসী তাদৃশী। সে ঠাকুর বলছেন তুমি যদি ভাবো তুমি সাপের বিষ নেই নেই বললে নেই হয়ে যায়। যে নিজেকে মুক্ত বলে ভাবে সে মুক্ত হয়ে যায়, যে বদ্ধ বলে ভাবে সে বদ্ধ হয়ে যায়। যা মতি সা গতির ভাবে। সেই জন্য জগতের ব্রহ্মত্ব ভাব আপনি বলছেন কই হচ্ছে না তো, দুঃখ যাচ্ছে না তো। মানে করতে 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 যখন আপনার মনের পরিবর্তন হবে, তখন দেখবেন এক ঈশ্বর ছাড়া কিছুই নেই, তার ইচ্ছাতেই সব হচ্ছে। কাজেই এখন আমরা সেটা আরোপ করছি মাত্র, আরোপেরও পার্সেন্টেজ আছে। এই 1 মিনিট আমরা শুনলাম, পরক্ষণে আমরা ভুলে গেলাম, ব্রহ্মভাব হারিয়ে গিয়ে আমার এসে গেল একদম শত্রুভাব। তখন তো আমি আর ব্রহ্মভাব দেখতে পাচ্ছি না, অথচ ঋষির কথাতে আমাদের বিশ্বাস হচ্ছে না। তখন বলছি এই কন্ট্রাডিকশন আসবে, কিন্তু সত্যটা তো সত্য। করতে 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 এই ভাবটা আসবে, এইটা স্বামীজি বোঝাবে। আর সর্বভূত ব্রহ্ম দর্শন মানে সর্বত্র ঈশ্বর দর্শন, একই তো কথা। হ্যাঁ, একই কথা। তাহলে আজকে এই পর্যন্ত থাক। সর্বত্র ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম পর্যন্তই থাক। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে বলুন। মহারাজ, নমস্কার। বলছি যে আজকে বড় মহারাজ ডিক্লেয়ার করলেন যে পরীক্ষা হবে। হ্যাঁ, তো আমি বলছি যেটুকু আমরা পড়লাম জানুয়ারি মাস থেকে, সেটুকুর হুম। যদি একটু কোয়েশ্চেন করে দেন তাহলে একটু আমরা ওই হিসেবে পড়ে নিয়ে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, কোশ্চেন নাহলে করে দেবো। কি না, বাড়িতে গিয়ে বিশেষ কিছু করা হয় না মহারাজ, এগিয়ে বিশেষ যেতে কিছু করা পারছি হয় না। না। হ্যাঁ, এগিয়ে যেতে পারছি না, স্বীকার বাড়ি, করতে লজ্জা নেই। হ্যাঁ, বিশেষ কিছু করা তো হয় না, ঠিকই বলেছেন। হ্যাঁ, করতে বাড়িতে গেলেই না অন্যরকম হয়ে যাই, পারি না আচ্ছা, করতে, তবু এই চাপেতে করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন একটু করে দেবো। কোশ্চেন গুলো করেন। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, করবো, ভালো তো। নমস্কার মহারাজ। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।